তাফসীর ইবনে কাসিরের মাঝে উল্লেখ আছে সহিহ হাদিসটা। কি হাদিস? আল্লাহর হাবিব বলে, একদা আমি ঘুমের মাঝে ছিলাম, স্বপ্নে দেখেছি আমার আল্লাহকে বড় সুন্দর সুরতে। সুবহানাল্লাহ বলে। আমাদের স্বপ্ন না নবীর স্বপ্ন? আমাদের স্বপ্নের মাঝে ভুল ভ্রান্তি হতে পারে, আমাদের স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। কি বলেন? নবীদের স্বপ্ন সব সত্য, নবীদের স্বপ্ন ওহী। আল্লাহর হাবিব বলে, আমি স্বপ্নে দেখেছি আমার আল্লাহকে বড় একটা সুন্দর সুরতে। আমার আল্লাহ জিজ্ঞেস করায়, মুহাম্মদ, ঊর্ধ্ব জগতে কি নিয়ে ঝগড়া হতেছে? ফেরেশতারা ঝগড়া করতেছে, আপুসের ঝগড়া। ঊর্ধ্ব জগতে কি নিয়ে ঝগড়া হতেছে? আল্লাহর হাবিব বলে, প্রভু আমি সেটা জানি না। আল্লাহ তাআলা তার কুদরতি হাতটা আমার দুই স্কন্ধ মুবারকের মাঝখানে রাখলেন, তার ঠান্ডা এখন পর্যন্ত আমি অনুভব করছি না। আমার মাবুদের সেই কুদরতি হাতের পরশ লেগে আমার অন্তর জগৎটা খুলে গিয়েছে। আমি মাবুদের গুপ্ত জগতের সব কিছু জেনে ফেলেছি। তাফসীর ইবনে কাসিরের মাঝে রয়েছেন, আমার আল্লাহ তার হাবিবকে জাহির ও বাতিন, ছোট বড় সব ইলম তার হাবিবের সিনার মাঝে ঢেলে দিয়েছে। কুরআন শরীফের মাঝে কতগুলি অক্ষর আছে, যে অক্ষরগুলিকে বলে হরফে মুকাত্তাত। হরফে, যেমন আলিফ, লাম, মিম, হা, মিম, ইয়া, সিন, তা, হা, আলিফ, লাম, রা, আছে কিনা? কাফ, হা, ইয়া, আইন, সাদ। রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহর হাবিবের কাছে যে বলল, কাফ। আল্লাহর হাবিব আলিম তো, আমি বুঝে ফেলেছি। জিবরাইল বলেন, হা। আল্লাহর হাবিব বলে, আমি বুঝেছি। জিবরাইল বলে, ইয়া। সুবহানাল্লাহ বলেন। আইন, সাদ, প্রত্যেকটা অক্ষর বলার সময় আল্লাহর হাবিব বলে, আমি বুঝে ফেলেছি। জিবরাইল বলেন, আমি ওহী নিয়ে এসেছি। এর পূর্বে আর এই হরফে মুকাত্তাত বা আয়াতে মুতাশাবিহাতটা আর তো পৃথিবীতে কেউ নিয়ে আসে নাই, আমি এই মাত্র প্রথম এনেছি। আমি নিজেই তো বুঝলাম না, তা আপনি কেমন করে বুঝলেন? জিবরাইল কি আমার নবীর উস্তাদ নাকি? শিক্ষা কে দিয়েছে? জোরে বলেন কে? আর রহমান আল্লামাল কুরআন। মেহেরবান আমার আল্লাহ তার মাহবুবকে কোরআন শিক্ষা দিয়েছে। খালাকাল ইনসান আইয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সৃষ্টি করেছে ইনসান, ইনসানে কামেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আল্লামাহুল বায়ান, ইয়ানি বায়ানে মাকানা ওয়া মা ইয়াকুনু, যা হয়ে গিয়েছে, যা হইতেছে, যা কিয়ামত পর্যন্ত হবে, সব কিছুর ইলম আল্লাহ তার হাবিবের কলবের মাঝে ঢেলে দিয়েছে। আমাদের না অসুবিধা নেই তো, কষ্ট পেয়েছেন তো। এই যে আয়াতটা আমি তালাওয়াত করেছি, চারটা বিষয় নিয়ে আয়াতটার মধ্যে চারটা বিষয় আছে। একটা হলো কোরআন তালাওয়াত, আরেকটা হলো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর, আরেকটা হলো পবিত্রতা, আরেকটা নবীর সুন্নাহ। এই চারটা বিষয়ের উপরে কোরআন শরীফের মধ্যে চারটা আয়াত আছে। কয়টা আয়াত? চারটা বিষয়ের মাঝে কোরআন শরীফের মধ্যে চারটা আয়াত এসেছে। দুইটি আয়াত হলো সূরা বাকারা, একটি আয়াত হলো সূরা আল ইমরানের মাঝে, আরেকটি আয়াত হলো সূরা জুমার 2 নম্বর আয়াতটা। এই চারটা আয়াতের মাঝে রয়েছে আল্লাহর হাবিব যে কত বড় জ্ঞানী ছিলেন। কিন্তু আফসোস লাগে, এই বর্তমান একদল খারাস আছে, নবীজি নাকি আলিফ বা তা সহ জানতো না। আরে বেকুব, না জানলে কার থেকে জানলো? সাহাবীরা। কে জানাইলেন? ফেরেশতা জিবরাইলে জানাইছে? আল্লাহ নিজে এসে জানাইলো নাকি? যা জানার তা নবীর থেকে জেনেছে, যা জানার তা নবী জেনেছে। হাদিসগুলি খুলে দেখুন, আল্লাহর হাবিব মাঝে মাঝে
বলতো যে তোমরা কি জানো এটা কি? তো সাহাবীরা কি বলতো যে আল্লাহ ও রাসূল আলাম, আল্লাহ ও তার রাসূল জানে। বুঝলি? এই খবরটা তো এরা মনে করবো যে শেরিক হয়, নাউজুবিল্লাহ বলো। তো এদের থেকে মোটামুটি জেনে বুঝে হিসাব করে আমাদের প্রত্যেকের চলতে হবে।